সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উৎসবমুখর পরিবেশে শপথ নিলেন নতুন সরকারের সদস্যরা। মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার অন্য ৪৯ জন সদস্য। নতুন এ সরকারে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। নতুন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমদ। অন্যদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মন্ত্রণালয়ের তালিকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহিরুদ্দিন স্বপন। এছাড়া আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ সংস্থায় রাখা হয়েছে অভিজ্ঞ নেতৃত্ব। আনম এহসানুল হক মিলন। ২৫ জন পূর্ণমন্ত্রীর পাশাপাশি ২৪ প্রতিমন্ত্রীকে নিয়োগ দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মের নেতৃত্বকে বেশি দেখা গেছে প্রতিমন্ত্রীর তালিকায়। নুরুল হক নূর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি, ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি বিভাগে প্রতিমন্ত্রীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাস্থ্য ও কৃষি খাতের গতি বাড়াতে একাধিক দক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণ শেষে আজই নিজ নিজ দফতরে যোগ দেবেন নতুন মন্ত্রীরা। জনগণের প্রত্যাশা পূরণ ও রাষ্ট্র সংস্কারে এই নতুন মন্ত্রিসভা কতটা সফল হয়, এখন সেটিই দেখার বিষয়। এস এম জিয়া, গ্রিন নিউজ, ঢাকা।